ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটা প্রশ্নপত্র। স্কুলটির নাম হচ্ছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। এখানে বিজ্ঞান ও পরিবেশের মানে সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের একটা প্রশ্নপত্র রয়েছে। দেখুন, এখানে প্রথম প্রশ্ন রয়েছে যে ম্যালেরিয়া জীবাণু বাসা বাঁধে কোথায়? ম্যালেরিয়া জীবাণু বাসা বাঁধে মানুষের কোন অঙ্গে? দ্বিতীয় প্রশ্ন রয়েছে ম্যালাথিয়ন হলো একটা জৈব সার, রাসায়নিক কীটনাশক, জৈব কীটনাশক। তৃতীয় প্রশ্ন রয়েছে একের দাগের সি, H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড যৌগে এস মানে সালফারের যোজ্যতা কত? এরপরে দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগের একের প্রশ্ন কি বলছে যে সোডিয়াম থেকে ন্যাট্রিয়াম, প্রশ্নটা সম্পূর্ণ করতে হবে। সোডিয়াম থেকে ন্যাট্রিয়াম হলে রূপো থেকে কি হবে? অর্থাৎ এদের ল্যাটিন নামগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। সির প্রশ্ন বলছে যক্ষার জীবাণু শরীরে বাসা বাঁধলে কি লক্ষণ দেখা যাবে? অর্থাৎ যক্ষার জীবাণু শরীরে বাসা হলে শরীরে কি সমস্যা সৃষ্টি হবে সেগুলো লিখতে হবে। অর্থাৎ শ্বাসকষ্ট খিঁচুনি যেগুলো হবে সেটা সঠিকভাবে লিখবে। 3 নম্বর দেখো, দুইয়ের দিকে সির প্রশ্নটা, হলুদ লাগানো কাগজ চুন জলে ডোবালে কি বর্ণ ধারণ করবে? 4-এর প্রশ্নটা দেখো, 3-এর দাগের প্রশ্নটা দেখো। এখানে রয়েছে যে 3-এর দাগের এ, আচারে ভিনিগার মেশানো হয় কেন? নুন মেশানো জলে ব্যাটারি চালিত বিদ্যুৎ পাঠালে জল ভেঙে যায়, এক্ষেত্রে শক্তির কিরূপ পরিবর্তন হলো? অর্থাৎ কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হলো এগুলো লিখতে হবে। তারপরে কালো চুল থেকে পেকে গেলে সাদা হয়, এটি কি ধরনের পরিবর্তন? অর্থাৎ চুল যখন পেকে যায় সাদা হয়ে যায়, এটা কি ধরনের পরিবর্তন? অর্থাৎ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? এগুলো লিখতে হবে। তারপরে রয়েছে কি ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য লিখতে হবে ভৌত রাসায়নিক পরিবর্তনের। এবং তারপর রয়েছে কাটা আলু বাতাসে কোন উপাদানের উপস্থিতির কারণে বাদামি ছোপ ছোপ দাগ পড়ে যায়? 3-এর দাগের বি বলছে Mg অর্থাৎ ম্যাগনেসিয়ামকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হবে? কোন গ্যাসের অণু ও পরমাণু একই হয়? কোন গ্যাসের অণু ও পরমাণু একই হয়? তারপরে বলছে নুন জল থেকে নুনকে ফিরে পেতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? অর্থাৎ কিভাবে নুন জল থেকে নুনকে পাওয়া যায়, যে পৃথকীকরণের যে পদ্ধতি একটা, সেটা লিখতে হবে। তারপরে রয়েছে যে সিঙ্কোনা গাছের কোন রেচন পদার্থ ম্যালেরিয়া রোগের ঔষধ হিসাবে ব্যবহার হয়? অর্থাৎ সিঙ্কোনা গাছ থেকে পাওয়া কোন উপকারটা ম্যালেরিয়া রোগের ঔষধ হিসেবে ব্যবহার, সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে ভিটামিন এ আমাদের কি উপকার করে? ভিটামিন এর উপকারিতা লিখতে হবে। এবং একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়ার নাম লেখো। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া যেগুলো জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে, মানে আমরা উপকারী ব্যাকটেরিয়া একটা নাম লিখতে হবে। এই ছিল ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের একটা 15 মার্কের প্রশ্নপত্র, যেটা 2024 সালের। এবং স্কুলটা হচ্ছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির স্কুলের এটা প্রশ্নপত্র ছিল।